আজকে হঠাৎ করে আমাদের বাসার নিচে সাপের খেলা দেখাবে বলে এক মহিলা অনেক চিৎকার করছে। তো আমি তো আসলে কখনো কোনোদিনও সাপের খেলা দেখিনি, তো আমার খুব ইন্টারেস্ট জাগছে যে হয়তো ওই যে বিন বাজিয়ে যে সাপের খেলাগুলো দেখানো হয় সেটা হয়তো দেখতে পারবো। তো লাইফে সব কিছুই এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আছে, তাই আমার মাকে আমি বলতেছি, আম্মু ডাকো মহিলাটাকে, সাপের খেলা দেখব। তো উনি বললো যে সবাই মিলে যারা যারা খেলা দেখবে সবাই মিলে 50 টাকা দিলেই হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকা দিব, আপনি খেলা দেখান। তো দেখলাম একটা ছোট সাপ বের করলো, আর সাথে কোনো বিন টিন কিছুই ছিল না। আমি ভেবেছিলাম হয়তো অনেক বড় ধরনের সাপ থাকবে আর বিন বাজাবে আর সাপ নাচবে, কিন্তু এরকম কিছু না। ছোট একটা সাপ বের করে কি কি জানি বলছিল সাপটাকে। কোথায় ভাবলাম আজকে সাপের নাচ দেখবো, কিন্তু এরকম কিছুই হলো না। তো সাপটাকে কি কি কথা বলতেছিল, এর মধ্যে দেখলাম যে বের করার সাথে সাথেই সাপটা পটি করে দিয়েছে। তখন বলতেছে এটা সমস্যা নাই, আপনাদের বিল্ডিংয়ে এরকম কেউ আছে, হয়তো তার বিয়ে হবে রিসেন্টলি, আপনাদের খুব ভাগ্য ভালো। বলতেছিল যে বাসায় বিয়ে হয় সে বাসায় নাকি পটি করে। যাই হোক, খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল এটা। তারপর বলতেছিল আসলে কার কি সমস্যা, কার কি মনের বাসনা, এরকম কিছু বলছিল যে আসলে সাপটা মনে হয় সেটা কিছুটা হলেও পূরণ করে দিতে পারবে। আসলে এরকম হেনস্থা মার্কা কথা মানে কি বলবো, আমাদের দেশে যে এখনও প্রচলিত আছে, আসলে আমি না দেখলে বিশ্বাস করতাম না। যারা দর্শক থাকে তাদের মধ্যে যে কোনো 2-1জনকে ওরা মার্ক করে যারা টাকা দেওয়ার অ্যাবিলিটি রাখে। তো ওরকম কাউকে ধরিয়ে বসিয়ে আসলে অনেক কিছু বলে। যাই হোক, তো এরকম আমার ছেলেকেও বসালো, বললো যে দেখি ওর ভাগ্য কেমন, ও পড়ালেখা করতে পারবে কি না। তারপর আমরা যারা যারা খেলা দেখতেছিলাম সবাইকে বললো যে আপনারা হাতে, উনি একটা কাগজ দিল, বললো এটাতে নাকি ইয়াসিন সূরা লেখা ছিল, সবাইকে হাতে নিয়ে আর কিছু চাল দিল, এটা নিয়ে বসাই দিল যে দেখি সাপ কার তাবিজ তুলে, যার তাবিজ সাপ তুলবে মুখ দিয়ে তাকে তাবিজটা নিতে হবে। প্রতিটি তাবিজ বললো 550 টাকা করে দিতে হবে। তো তারপর একে একে সবার তাবিজ দিচ্ছিল, জিজ্ঞেস করতেছিল যে আপনার কি সমস্যা, দেখি সাপ নাই কিনা। তো আমাদের একটা পাশের একটা আন্টি ছিল, উনি বলতেছিল ওনার বাচ্চা কাচ্চার প্রবলেম হয় না। যাক, ওনাকে বলতেছিল হ্যাঁ আপনার বাচ্চা কাচ্চা হবে, তাবিজটা নেন, আপনি নফল নামাজ পড়ে তাবিজটা পড়লেই আপনার বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ হবে। আসলে কি বলবো, আমাদের সমাজটা এত কুসংস্কারে আচ্ছন্ন। আমি দেখলাম যে 2-1জন ওনার কথা বিশ্বাস করেও ফেলেছে। আজকে যদি আমি ওনাকে না ডাকতাম তাহলে আমার মনে হয় না যে আমি এত কিছু জানতে পারতাম যে মানে মানুষ যে কত পরিমাণ ধান্দাবাজ হয়। লাগবে না, নিজের নামটা শারমিন। যদি তোমার সাবে দেয় 4 রাকাত শুধু নফল নামাজ পড়ি, তাবিজটা তোমার বালিশে দিবা, পারবা? মন ছোট করছো মা, একটা বাচ্চা দিতে গেলাম কি কর, এত মানুষের দিলি না, 5জনরে দিলি না, শারমিনরে দিবি নি। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচা শারমিনের মনের আশা। দেখছেন মহিলাটাকে তাবিজ ধরাই দিল। যাক, বাচ্চা আর কিছু না, শারমিনের তাবিজে আভারে দে, ওই খালারে দে, শারমিনের স্বামীরে দে, ছেলেরে দে, ইসমাইল লাগবে না, এইবারে দে, মাইয়ারে দে, আসলে ব্যাপারটা খুব বেশি হাস্যকর ছিল। যাই হোক, তো এবার আমার পালা, আমাকে বলছিল যে দেখি আপনার ভাগ্য কেমন, আপনি কি ভবিষ্যতে কিছু করতে পারবেন কিনা, দেন আপনার তাবিজটা দেন। কোনো সমস্যা না, আপনি ভালো, মাশাআল্লাহ বাঁচা। আমাকে পটিয়ে ফেললো, হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক কিছু করতে পারবেন। তো যাক, ভাবলাম যে সাপের খেলা দেখবো, কিন্তু দেখে নিলাম মানুষের খেলা। আপনারা কখনো কোনোদিন এরকম কুসংস্কার বিশ্বাস করবেন না, কারণ আমরা যেহেতু মুসলমান হিসেবে দোয়া কালাম সূরা সব পারি, আমরা নিজেদের ভালোটা নিজেরা বুঝি। তো আজকের মতো এতটুকুই, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।